আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির সভা থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বিএনপির ৩ কর্মীর। আরও জানিয়ে দেব শরীয়তপুরের এনসিপির নেতা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ধীরে ধীরে কমছে সংখ্যা, সন্দেহ, মতবিরোধ, দেশজুড়ে নির্বাচনের দমাদমা। নির্বাচন নিয়ে পুলিশকে কঠোর হুঁশিয়ারি দিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার সভা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বিএনপির ৩ কর্মীর। বাগেরহাটে রামপালের বাসের ধাক্কায় ও ট্রাক চাপায় ৩ মোটরসাইকেলের আরোহী নিহত হন। খুলনায় মোংলা সড়কের বেল্লি ব্রিজের এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপুর উপজেলা নগর ইউনিয়নের বিএনপির কর্মী জমিদার ইসদার, মিজান ব্যাপারী ও হরিপদ রায়। তারা বিকালে ভাগাবালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণার বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামসুর রহমান শামীমকে এক নির্বাচনী সভা শেষে মোটরসাইকেলে বাড়ি পথে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বাবুবাড়ি এলাকায় পৌঁছে দিয়ে তারা আসার একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। কাটাখালীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আহমেদ বলেছেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোংলা ইজিপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহদের উদ্ধার করেছে পুলিশ, হস্তান্তর করেছিল। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে সভা ফেরার পথে নিজের দলের ৩ কর্মী মৃত্যুতে নিহত পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বইছে। রামপাল উপজেলায় বিএনপি সভাপতি ও মফিজুর রহমান তুহিন বলেন, সড়ক দুর্ঘটনায় যে ৩ জন মারা গিয়েছেন তারা আমাদের দলের সংস্ক্রিয় কর্মী ছিলেন। শরীয়তপুরে এনসিপির নেতার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। শরীয়তপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপির নেতারা অভিযোগ করেন, এক ছাত্রলীগ নেতা তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে। শরীয়তপুর জেলা শহরের পৌর ঈদগার মাঠের পাশে এই ঘটনা ঘটে। পালং মডেল থানার পুলিশ ও স্থায়ী সূত্রে জানা যায়, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদারের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। সবুজ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে ঘোষিত সংগঠনের ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গতকালও আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়। এর পরপরই ব্যক্তিগত কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে নির্বাচনী দমদমাদম। ধীরে ধীরে কমছে সংখ্যা, সন্দেহ ও মতবিরোধ। জাতীয় নির্বাচন সহ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংখ্যা, সন্দেহ ও মতবিরোধ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকার আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক মধ্যব্যবস্থায় বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে ঐক্যমতের খুব কাছাকাছি অবস্থান করেছেন। সমাধানের পথে জাতীয় জুলাই সনদ ও গণভোট ইস্যু। এমন পরিস্থিতিতে সোমবার ২৩৭ আসনের জন্য বিএনপির সম্ভাব্য একাদশ প্রার্থী ঘোষণা করার মুহূর্তে পাল্টে যায় মাঠের চিত্র। একই দিনে এনসিপি প্রার্থীদের একটি প্রাথমিক আংশিক তালিকার খসড়া ঘোষণা করেছেন। এর আগে জামাত প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ঘোষণা করে। সব দলের অধিকাংশ প্রার্থীরা আসন ভিত্তিক প্রচারণার ব্যবস্থার সময় পার করছেন। অন্যদিকে নির্বাচন কমিশনার ও ভোটের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, নৌবাহিনী বিপুল সংখ্যক সদস্যের পাশাপাশি থাকবেন ৯০,০০০ সেনা সদস্য। সব মিলিয়ে দেশ জুড়ে বেছে নিয়েছেন নির্বাচনী দমদমাদম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল্লার বরাবরই বলার চেষ্টা করছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই, নইলে দেশে ভয়ে ভয়ে সংকট পড়বে। রাজনৈতিক দলগুলো এখন তা উপলব্ধি করছেন। দেশ এখনো নির্বাচনী ট্র্যাকে উঠতে গেছে। কোনো ষড়যন্ত্র, কোনো গুজব আর কাজে আসবে না। যেসব ইস্যু নিয়ে বিএনপি, জামাত ইসলাম ও এনসিপির মধ্যে অনৈক্য তাও কেটে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, দেশের মানুষ প্রায় ১৫ বছর ভোট দিতে পারেনি। এখন ভোট দিতে তারা উন্মুখ হয়ে রয়েছেন। রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি মানুষের গণভোটের মাঠে নেমে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ আব্দুল রহমান যুগান্তরকে বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় যদি সরকার শুরুতেই ঘোষণা করত, রাজনৈতিক এসব দ্বন্দ্ব সামনে আসতো না। এখন সরকার এই নির্বাচন কমিশনার ভোটের প্রস্তুতি এই মুহূর্তে আরো বেশি রাজনৈতিক কর্মকাণ্ডের মানুষ যুক্ত হবে। এর ফলে রাজনৈতিক বিরোধ সংহিতা, সরকারের বিরুদ্ধে যেসব অরাজনৈতিক ডিমান্ড সব কমে আসবে। কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকে থাকার জন্য নানা ইস্যুতে নিজেকে সংস্ক্রিয় রাখছে, কিন্তু এইসব অর্থ এ নয় যে তারা এক ধরনের অনৈক্যের মধ্যে রয়েছেন। সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে সব দল এক হয়ে যাবে, যা এখন দৃশ্যমান হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে নানা মতবিরোধ রয়েছে। এবার সবাই এই নির্বাচনকে কর্মকাণ্ডে সংস্ক্রিয় হচ্ছে। এখন কেউ যদি নির্বাচনে বাধা দিতে আসে, সেটা হবে রাষ্ট্রের বিরুদ্ধে। কারণ আগামী নির্বাচন সঠিক সময়ে হওয়ার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। যদি সঠিক সময় নির্বাচন না হয়, দেশ সংকটে পড়বে। সুতরাং রাষ্ট্র রক্ষা করতে হলে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে, যা রাজনৈতিক দলগুলোকে বুঝতে পারে একটা নির্বাচন পুরোপুরি নেমে গিয়েছে। নির্বাচন নিয়ে পুলিশকে কঠোর বার্তা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বার্তা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, নির্বাচন যদি পুলিশের কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইলেকটোরাল ইনকোয়ারিয়ান কমিটি করেছি আমরা। কারো কোনো রকম নেগেটিভনেস থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো শুধু, কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, পুলিশের প্রতি আমরা নির্দেশনা হচ্ছে নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। পুলিশ কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনীতে এখন সেই পাওয়ার রয়েছে। নির্বাচন হলে বন্ধ হবে কিনা সেই প্রশ্ন তখন করতে বলেন তিনি। নির্বাচনের আগে পুলিশ রদবদল হবে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ২৪, ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে যারা জড়িত ছিলেন তাদের ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করা হবে। প্রথমত যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দেওয়া হবে। এরপর দেখা হবে যারা দুটির সঙ্গে জড়িত। যেহেতু নতুন লোক রিক্রুইট করবে, নতুন ওসি নিয়ে আসার সম্ভাবনা নয়, তাই লোকবলের একটি লিমিটেন্স রয়েছে। যদি কেউ এই নির্বাচনের সঙ্গে জড়িত থাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো রিপোর্টস না থাকে, তাকে হয়তো ব্যবহার করতে হবে।